Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে 2026 এএনএম কবে পরীক্ষা হতে চলেছে। একটা আন্দাজ থাকা খুব জরুরি, না হলে প্রিপারেশন নিতে গিয়ে কিন্তু হোঁচট খেতে হতে পারে। এই বছর জেনে রাখা ভালো, পরীক্ষার দিন কিন্তু এগিয়ে আসবে, মানে 2026 সালে 2025-এর তুলনায় কিন্তু ডেট সামনের দিকে এগিয়ে আসবে। তাই জন্য অপেক্ষা না করে এখন থেকে পড়া শুরু না করলে সিলেবাস শেষ হওয়া ইম্পসিবল এবং এই বছরটাও হাতছাড়া হয়ে যাবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে যারা সুযোগ পায় না, তাদের মেন প্রবলেম হচ্ছে তারা মার্চ মাস নাগাদ থেকে পড়া শুরু করে, বা ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এরকম নাগাদ থেকে পড়া শুরু করে, বা পরীক্ষার আগের মুহূর্তে যখন ফর্মটা বেরোয় তার আগের মুহূর্তে পড়া শুরু করে। মাথায় রাখবে, যদি এইভাবে পড়াশুনো করো তাহলে এই বছরটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সুযোগ আছে, যদি এই বছর পড়াশুনো করেও পাওনি, এই বছর কিন্তু শুরু থেকে শুরু করো, না হলে কিন্তু তোমার এই বছর হাত থেকে যেতে চলেছে। তো চলো আমরা এখানে দেখব যে আমাদের এই সারা বছরের রুটিন কি হতে চলেছে, কবে পরীক্ষা হতে চলেছে, সিলেবাসের কোনো পরিবর্তন আছে কিনা, এই সবকিছু কিন্তু আজকের ভিডিওটা দেখবো। শুরু থেকে শেষ অবধি থাকবে, ছোট্ট ভিডিও হবে, শুরু থেকে শেষ অবধি দেখে নিলেই তোমাদের কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমাদের এইখানে যারা যারা এই চ্যানেলে আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব যদি না করো কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও মিস হয়ে যাবে। অনেক এরকম ভিডিও আসে আমাদের এখানে যেগুলো কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য জরুরি। এছাড়া ক্লাস তো রয়েছেই, আর আমি ঠিক করেছি তোমাদের এই মাসে কিছু ফ্রি গিফটস দেব। ফ্রি গিফটস কি সেটা জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ফ্রি গিফটস মানে যেটা তোমাদের পড়াশোনার কাজে লাগবে, এএনএম জেএনএম হোক বা জেন পাস হোক বা এমস নার্সিং হোক, সবকিছুর ক্ষেত্রে কাজে লাগবে। এরকম কিছু গিফটস তোমাদের প্রোভাইড করব। অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। আর এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবে, সেটার লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পিন করা থাকবে, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো চলো আমরা দেখে নিই। আর আরেকটা জিনিস, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো তোমরা। তার জন্য কি করবে, হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে 9836365225 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে রাখবে। এটা কিন্তু ভর্তির নম্বর নয়, জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার নম্বর। এই নাম্বারে জাস্ট হাই পাঠিয়ে রাখবে, হাই পাঠিয়ে সেখানে তোমরা গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে। হাই পাঠালেই অটোমেটেড দেখবে লিঙ্কগুলো পৌঁছেছে। তার মধ্যে এএনএম জেএনএম এর গ্রুপে জয়েন করতে চাইলে এএনএম জেএনএম এর গ্রুপে জয়েন করবে, জেন পাস চাইলে জেন পাসের গ্রুপে জয়েন করবে। তোমার যেটা প্রয়োজন সেই গ্রুপে জয়েন করে যাবে। তো চলো আমরা দেখে নিই এই বছর কবে পরীক্ষা হতে চলেছে। 2025 সালে কবে হলো? 2025 সালে 28/8/2025-এ প্রথম নোটিফিকেশন বেরোয়, যেটা মানে 28/8 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসে নোটিফিকেশন বেরিয়েছে। এই বছর কিন্তু সেটা মে মাসে বেরোতে পারে, তার পিছনে কারণ হচ্ছে ভোট। মে মাসের সেকেন্ড উইকে বা মে মাসের লাস্ট উইকে এর মধ্যে কিন্তু নোটিফিকেশন এই বছর বেরোতে পারে, যেটা এই বছরে বেরোবার কথা ছিল কিন্তু বেরোয়নি, কারণ পিছতে ওই ওবিসি কেস নিয়ে পিছতে অনেক দেরি হয়ে গেছে। ফর্ম ফিল আপ স্টার্ট কবে হতে পারে? জুনের ফার্স্ট উইক টু জুনের সেকেন্ড উইকের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে, যেটা এই বছর হয়েছিল 4/9/2025-এ। লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ কবে? লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ জুনের লাস্ট উইক টু জুলাইয়ের ফার্স্ট উইক এই বছর হতে পারে, যেটা আগেরবার হলো কত? 15/9/2025। সেটা এই বছর জুন লাস্ট উইক টু জুলাই ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এটা হতে পারে। এইবার আসছি এক্সাম ডেট। এক্সাম ডেট কিন্তু এইবার আগস্ট মাসের লাস্ট উইক বা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে হতে পারে। আগস্ট মাসের লাস্ট উইকে হওয়ারই সম্ভাবনা বেশি। তো এই বছর কিন্তু পরীক্ষা এগিয়ে আসছে। আগস্ট মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে প্রায় 2 মাস এক্সাম এগিয়ে আসবে। মানে অন্য বছরের তুলনায় তোমরা 2 মাস কম টাইম পাচ্ছ। যদি আগস্ট মাসে পরীক্ষা হয়, আগস্ট মাসে পরীক্ষা হলে তুমি হাতে আর কত সময় আছে? এটা ডিসেম্বর পাবে তুমি হাতে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 9 মাস। এই 9 মাসের মধ্যে তোমাকে 9 এবং 10 বোথ দুটো ক্লাসের সিলেবাস শেষ করতে হবে। তুমি আজকে যদি দাঁড়িয়ে ভেবে দেখো, তুমি 9 এবং 10 পড়েছিলে 2 বছরে, সেই 2 বছরের সিলেবাস, বরঞ্চ 2 বছর একটু বেশি পাওয়া যায় মাধ্যমিকের ক্ষেত্রে। তো যাই হোক, 2 বছরের সিলেবাস
তোমাকে শেষ করতে হবে কত? 9 মাসে। এই আগামী 9 মাস খুব ক্রুশিয়াল হতে চলেছে। আবার মাধ্যমিকের ক্ষেত্রে গল্প আলাদা, এর ক্ষেত্রে গল্প আলাদা। মাধ্যমিকে তো 30 পেলেই পাস হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু 30 পেলে পাস নয়, মিনিমাম 70 to 75% পেলে তারপরে যে তুমি পাস করছো। তাহলে লড়াইটা কিন্তু মাধ্যমিকের মতন অতটা ইজিও নয়, লড়াই কিন্তু তার থেকে টাফ। তো তার জন্য আসো তোমাদের স্টাডি প্ল্যানের ব্যাপারে একটুখানি রুটিনটা সাজিয়ে দিই, সারা বছরে কি হতে পারে, সারা বছরে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। ডিসেম্বর মাস থেকে তোমার পড়া শুরু হচ্ছে, আমি এটা ধরেই এগোবো। আমি যারা পরে পড়া শুরু করছে তারা এমনিতেও পাস করবে না, অমনিতেও পাস করবে না, তো তাদের নিয়ে আমার মাথা ব্যথা নয়। যাদের পাস করার সম্ভাবনা আছে সেইটা থেকে আমি বলছি। ডিসেম্বর মাস থেকে পড়া শুরু করছো আশা রাখবো, বা অলরেডি শুরু করে দিয়েছো। যারা শুরু করে দিয়েছো তো মোর দ্যান 100% তাদের চান্স যে হয়ে যাবে, কারণ এই ডিসেম্বর মাস থেকে শুরু করলেও তোমার পুরো সম্ভাবনা আছে তোমার চান্স পাওয়ার। কিন্তু এরপর থেকে যত করবে তত তোমার সুযোগ কমবে চান্স পাওয়ার। তো দেখে নাও, ডিসেম্বর থেকে ডিটেল ক্লাস তোমাকে করতে হবে। আমরা যে ডিটেল ক্লাস পড়াচ্ছি তাই জন্য দুটো করে ক্লাস রাখছি, আমরা মোটামুটি 2টো করে ক্লাস আমরা এভরি ডে রাখছি। তো 2টো ডিটেল ক্লাস, তার সাথে ইউটিউবের লং ভিডিও, যেটা উইকলি তোমার 3টে করে যাচ্ছে, 3টে করে উইকলি যাচ্ছে। এটা পার ডে 2টো করে যেমন ক্লাস যাচ্ছে, উইকলি এটা 3টে করে ক্লাস। তাহলে উইকলি তোমার কটা ক্লাস করতে হচ্ছে? উইকলি তোমায় মানে তোমার 2টো করে 5 দিন ক্লাস দেয়, মানে 10 দিন, মানে 7 দিন যায় না, 5 দিন যায়। তাহলে 5 গুণে 10 প্লাস 3, 13টা মতন ক্লাস তোমায় করতে হচ্ছে। কটা? 13টা ক্লাস। মানে ওভারঅল যদি আমি সপ্তাহে ভাগ করি, মোটামুটি পার ডে 2টো করে ক্লাস তোমাকে করতে হচ্ছে অ্যাভারেজ। তো তারপরে তার সাথে তোমাকে এই ক্লাস করার সাথে সাথে হ্যান্ড রিটেন নোটস কিন্তু ইমিডিয়েট সঙ্গে সঙ্গে ক্লাস চলাকালীনই করে নেবে। খুব বেশি হলে ক্লাস চলাকালীন করতে যদি না পারো, 1 ঘন্টা এক্সট্রা নিয়ে হ্যান্ড রিটেন নোটসটা বানিয়ে নেবে। মাথায় রাখবে, যারা যারা এখানে পাস করোনি এই বছর, একবার গ্যারেন্টি দিয়ে বলো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, হলপ করে বলছি, তারা নিজেরা হ্যান্ড রিটেন নোটস বানায়নি। আর আরেকটা কাজ করেনি, সেটা হচ্ছে মক টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস। হয়তো এই দুটোই করেনি, না হলে এই দুটোর মধ্যে একটা করেনি। এইরকমই স্টুডেন্ট পাবে যারা পাস করেনি। তো পাস করার কিন্তু এটা সব থেকে বড় মূল মন্ত্র। ম্যাক্সিমাম সবাই মক টেস্ট ভয় পেয়ে দেয় না, বা কুড়েমি করে দেয় না, ধর মক টেস্ট দিয়ে কি হবে, বা মক টেস্টকে মক টেস্টের মতন দেয় না। সেটার ব্যাপারে আমি আলোচনা করব অন্য একটা ভিডিওতে। যারা পাস করেনি তাদের এবার পাস করার জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। তোমাদের যদি কারোর দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবার চলে আসছি, যাই হোক, ডিটেল ক্লাস, ইউটিউব লং ভিডিও, হ্যান্ড রিটেন নোটস এবং টেক্সট বুক স্টাডি। স্যার টেক্সট বুক স্টাডি করবো কি করে? টেক্সট বুক স্টাডি করবো কি করে? টেক্সট বুক স্টাডি করবে কিভাবে? খুব সিম্পল। তোমার 9-10 এর যে বইটা ছিল সেটা ধুলো ঝেড়ে বার করো, সেটা পড়তে হবে। স্যার এটার জন্য কোনো গাইড? পেড ব্যাচে এটার জন্য গাইড পেয়ে যাবে। এইটাও তোমরা পেড ব্যাচে পাবে, এইটাও তোমরা পেড ব্যাচে পাবে। আর এটাও আমি পেড ব্যাচে হেল্প করে দিই যে কিভাবে তোমরা হ্যান্ড রিটেন নোটস বানাবে। তো এই তিনটেই তোমরা পেড ব্যাচে পেয়ে যাবে, আর এটা সবার জন্য ফ্রি। ইউটিউবে এটা সবার জন্য ফ্রি, বাদ বাকি এগুলো তোমরা পেড ব্যাচে পেয়ে যাবে। আর কি, জানুয়ারি মাসে ডিটেল, জানুয়ারি মাসেও তোমার কাজ কি হবে? ডিটেল ক্লাস করা, ইউটিউব লং ভিডিও, হ্যান্ড রিটেন নোটস, টেক্সট বুক। তো আমরা কি দেখতে পেলাম যে এই যে টোটাল যেটা, যার মধ্যে ইউটিউবটা সবার জন্য ফ্রি থাকবে, বাদ বাকি এই তিনটে তোমরা পেড ব্যাচে কিন্তু পেয়ে যাচ্ছ। পেড ব্যাচের থেকে দেখে নেবে অবশ্যই, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে তোমার কাজ কি হবে? ডিটেল ক্লাস করা, ইউটিউব লং ভিডিও, আবার হ্যান্ড রিটেন নোটস এবং টেক্সট বুক। এই অবধি তোমার পুরোপুরি পড়ার মধ্যে থাকতে হবে। আমরা পুরো প্রেশারের মধ্যে তোমাদের পড়াবো, ঠিক আছে? যারা যারা পেড ব্যাচে আছো তাদের কিন্তু ধরে ধরে এগুলো কিন্তু আমরা পেড ব্যাচে করাবো। আর মাথায় রাখবে, এই 3টে মাসই তোমার কাছে সুযোগ আছে 100% সুযোগ পাওয়ার, চান্স পাওয়ার। তুমি যদি এই 3টে মাস তুমি যদি ভালো করে পড়তে পারো, তাহলে তোমার সুযোগ হচ্ছে কত? 100%, 90%, 80%। মানে তোমার এই 3টে মাস যদি এই শুরু থেকে পড়া শুরু করেছো, তার মানে তোমার কাছে ফুল সম্ভাবনা তুমি পাস করবে, এবং আমরা প্রায় গ্যারেন্টি নিয়ে এখানে পাস করাবো। আমার নিজের উপর সম্পূর্ণ ভরসা আছে, তুমি যদি এই সময় থেকে পড়ো তাহলে আমি পাস করাতে পারবো গ্যারেন্টি সহকারে, ঠিক আছে? এরপরে মার্চ মাস, এই মার্চ মাস থেকে যারা ভর্তি হয় তাদের আর ফুল কোর্স করানো সম্ভব হয় না, আমরা এইখান থেকে ফুল কোর্স করাই। এই মাস থেকে ভর্তি হলে আমরা ফুল কোর্স করাতে পারবো, কিন্তু মার্চ মাসে আর সময় নেই আমাদের। এবার আর ফুল কোর্স শেষ হবে না, কারণ ফুল কোর্স শেষ হতে প্রায় 5 থেকে 6 মাস লাগে। তো মার্চ মাসে যারা ভর্তি হয় তাদেরকে আমরা ক্র্যাশ কোর্স করাই, পাস করার সম্ভাবনা প্রায় অর্ধেক হয়ে যায়।
তোমরা এখানে দেখতে পাবে ক্র্যাশ কোর্স থেকে যারা করে তাদের কিন্তু 50% চান্স, কারণ সবকিছু পড়ানো তো সম্ভব নয়। আর সে তো অনেক দেরিতে ভর্তি হয়ে যায়, তাকে কি করে আমি মানে ক মাস আছে 1 2 3 4 5 6 6 মাস আমি সবকিছু করাবো, সম্ভব নয়। তখন আমাদের কাটছাট করে করাতে হয়, তখন গিয়ে হয় প্রবলেম। তো আমি শুরু থেকে সবাইকে বলছি এখান থেকে পড়াটা শুরু করো, নাহলে হাত থেকে সময় বেরিয়ে যাবে। ঠিক আছে, যারা প্রিপারেশন নিতে চাও, যারা সত্যিকারের পেতে চাও, হ্যাঁ এবার কারোর ইচ্ছা আছে এমনি পরীক্ষায় বসবো, তারা ভর্তি হয় না, ফালতু সময় নষ্ট। যারা পড়াশুনো করে পাশ করতে চাও, যারা সত্যিকারের চান্স পেতে চাও, তারা ভর্তি হয়েও। এখানে তোমাদের কি করবো আমি, ক্র্যাশ কোর্সের ক্লাস করতে হবে, তোমাদের ইউটিউব প্র্যাকটিস ক্লাস হবে। তখন আর ইউটিউবে ডিটেল ক্লাস যাবে না, তখন ইউটিউবে প্র্যাকটিস ক্লাস হবে। তো সেই প্র্যাকটিস ক্লাস করো এবং তার সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তোমাদের এইগুলো যারা এখন থেকেও ব্যাচ নিচ্ছে তারাও এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই হিসাবে আমি গাইড করে দেবো গ্রুপের মধ্যে। এপ্রিল মাসে ক্র্যাশ কোর্স, ইউটিউব প্র্যাকটিস ক্লাস এবং তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস, এটাই করতে হবে, কারণ আর কোনো উপায় নেই। ইউটিউব তোমার ক্র্যাশ কোর্সের মাধ্যমেই তোমাকে পড়াশোনা করতে হবে এবং তার সাথে ইউটিউবের প্র্যাকটিস ক্লাস করতে হবে এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। শুরু এদের স্যার এরা 3 মাসেই প্রিপেয়ার হয়ে গেছে অলরেডি, এই 3 মাসটাই প্রিপারেশনে আসল টাইম। এটা হয়ে গেলে তারপরে এগুলো তাদের বাচ্চা লাগবে, তারা প্র্যাকটিস সেশনে ডাইরেক্ট আসবে, কোয়েশ্চেন সলভ করবে, একেবারে চোখ বন্ধ করে কোয়েশ্চেন অ্যান্সার করে দেবে। ঠিক আছে, মে মাসে আবার ক্র্যাশ কোর্স আসবে, মক টেস্ট অ্যানালাইসিস এবং কোয়েশ্চেন প্র্যাকটিস এর মাধ্যমে তোমাকে মানে পড়াশোনা করতে হবে। জুন মাসে ক্র্যাশ কোর্স, মক টেস্ট অ্যানালাইসিস, কোয়েশ্চেন প্র্যাকটিস, কারণ আর এবার হাত থেকে সময় চলে গেছে। জুলাই মাসে যারা পড়া শুরু করে তাদের মক টেস্ট অ্যানালাইসিস এবং কোয়েশ্চেন প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই, তাদের পাস করার সম্ভাবনাও 10%। ঠিক আছে, নেই মানে এইগুলোকে ধরোই না, এই পার্ট থেকে আর পাস করার সম্ভাবনা নেই ধরে এগোনোই ভালো। ঠিক আছে, আর কি আগস্ট মাসে মক টেস্ট অ্যানালাইসিস এবং কোয়েশ্চেন প্র্যাকটিস, 0% চান্স, খালি পরীক্ষায় বসার জন্য একবার দেখতে পারো। ঠিক আছে, কিন্তু যারা শুরু থেকে পড়া শুরু করছো তাদের এইভাবে প্যাটার্ন মেনটেন করেই করবে, কারণ তুমি এই 3 মাসেই প্রিপেয়ার্ড ফুল, প্রায় মানে তুমি এই 3 মাসে কত পার্সেন্ট প্রিপেয়ার হয়ে গেছো, প্রায় 80% কভার হয়ে গেছে তোমার প্রিপারেশন। ঠিক আছে, 80% তোমার কভার, এবার বাদ বাকি যেটুকুনি সেটুকুনি এর মধ্যে দিয়ে তুমি 100% সিলেকশন কনফার্ম করছো। 80% তোমার এই 3 মাসে আমরা করে দেব, এই 3 মাসে 80% তোমার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? 3 মাসের মধ্যে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার চান্স হয়ে গেছে, তোমার সুযোগ হয়ে গেছে। এবার চলে আসছি যে সিলেবাসে কি পরিবর্তন আসছে। দেখো সিলেবাসে কোনো পরিবর্তন আসেনি, সিলেবাসে যেটা হচ্ছে যে কোয়েশ্চেন আসার জায়গা, স্থান পরিবর্তন হচ্ছে। যেমন কোষ এবং কোষ বিভাজন, এটা অলওয়েজ হেভি চ্যাপ্টার ছিল, যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে, হেভি চ্যাপ্টারই আছে। এবং যেটা প্রাণী শারীরবিদ্যা, মানব শারীরবিদ্যা, ঠিক আছে, মানব শারীরবিদ্যা, হরমোন, রোগ, এই 3টে পার্ট যেটা হিউম্যান ফিজিওলজি বলে থাকি আমরা, এই পার্টও কিন্তু হেভি রয়েছে। প্রায় কত পার্সেন্ট, 31% মতন কোয়েশ্চেন এখান থেকেই আসছে। এবং তোমার এই পার্টের থেকে 20% কোয়েশ্চেন এই পার্টের থেকেই আসছে। তাহলে 31, 20, 50% কোয়েশ্চেন তো এখানেই হয়ে গেল। এরপরে আসছি ইভিএস, একটা ছোট্ট পার্ট যেটা পড়লে আরো 12% আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার 51 + 10 63% তো আমার এই 3টে পার্ট করলেই হয়ে যায়। ওকে, এই 3টে পার্ট করলেই আমার 60% হয়ে যাচ্ছে, অ্যাবভ 60%। তো আমাদের এই জায়গাগুলোই বুঝতে হবে সিলেবাসে কি আছে। কোষ বিভাগ ও জেনেটিক্স, উদ্ভিদ গঠন সংস্থান, মাইক্রোবায়োলজির ব্যবহার, উদ্ভিদ শারীরবৃত্তীয়, ট্যাক্সোনমি, বংশগতি, উদ্ভিদের চলন ও গমন এবং হরমোন, প্রজনন ও প্রকারভেদ, বিবর্তন ও অভিযোজন, রোগ, মানব শরীরবিদ্যা, হরমোন, ইভিএস, নাইট্রোজেন সংবন্ধন এবং পুষ্টি। ঠিক তেমনি ফিজিক্যাল সায়েন্সের আমরা কোন ইম্পর্টেন্ট পার্টগুলো পড়বো, আছে তো সবই। ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা জায়গা ঢেকে গেছে, আমি বলে দিচ্ছি মুখে। পদার্থের গঠন ও বৈশিষ্ট্য, তাপীয় ঘটনা, বল এবং গতি, আর্কিমিডিসের নীতি, আলো এবং শব্দ, পারমাণবিক গঠন এবং পারমাণবিক নিউক্লিয়াস, রাসায়নিক গণনা এবং মোল ধারণা, রাসায়নিক বন্ধন এবং প্রকারভেদ, অ্যাসিড বেস এবং লবণ, জৈব রসায়ন, মিশ্রণের পৃথকীকরণ, পর্যায় সারণী এবং পর্যায়, চলতরিত স্থির তড়িৎ, শক্তি, পরিবেশগত উদ্বেগ এবং পরিমাপ। লাস্টে এটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে পরিমাপ, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, তো এই চ্যাপ্টার গুলো পড়লেই তোমার পুরো সিলেবাস কভার হয়ে যায়, সব পড়তে লাগে না। ঠিক আছে, সব পড়তে লাগে না, যেটা আমরা ব্যাচের মধ্যে তোমাকে এটাই দেখাবো কোনটা ছাড়বে।
কতটা পড়লে তোমার হয়ে যাবে, আদারওয়াইজ সব পড়তে গিয়ে ঘেটে ঘ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলে আসছি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে একটা খুব সিম্পল কথা বলছি, ইংলিশের ক্ষেত্রে সব পড়তে লাগে না। যেমন ডেসক্রিপটিভ তো আমাদের সিলেবাসে থাকবে না, তো ডেসক্রিপটিভ বাদ। আমাদের রিডিং কম্প্রিহেনশন থাকে না, তো রিডিং কম্প্রিহেনশন বাদ। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট এটা আমাদের পরীক্ষায় দেয় মাঝে মাঝে, খুব রেয়ার। যেটুকুনি লাগবে সেটুকুনি তোমাদের ক্লাসে স্যার করিয়ে দেবেন, ওর বাইরে কিচ্ছু পড়তে হবে না। তোমাকে বেসিক গ্রামার জানার জন্য পার্টস অফ স্পিচ তোমাকে ভালো করে পড়তে হবে, যেটা সিলেবাস এখানে দেওয়া রয়েছে। ভোক্যাবস ভালো করে পড়তে হবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, হোমোনিমস, এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং স্পেলিং, মানে যেটাকে বলা হয় ক্লোজ টেস্ট আর স্পেলিং টেস্ট, এইগুলো তোমার এখানে থাকবে। এই টাইপের কোয়েশ্চেন এখানে হবে। আর সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফ কমপ্লিশন, অন্যগুলো কিন্তু দেয় না সিলেবাসে। ঠিক আছে, এবং গ্রামারের মধ্যে তোমরা যেটা পড়বে এরার স্পটিং, মাল্টিপল মিনিং কোয়েশ্চেন, কনজাংশন, প্রিপোজিশন, টেন্স, এগুলো সব ব্যাচে পড়ানো হবে, চিন্তার কোনো কারণ নেই। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এর বাইরে একটাও কোয়েশ্চেন হবে না, এবং আমরা যেটা ব্যাচে পড়াবো সেটার বাইরে একটাও কোয়েশ্চেন হবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, চলো তারপর এরপর আসি ম্যাথ চ্যাপ্টার। সব থেকে ভয়ের সবার কাছে হচ্ছে ম্যাথ আর ইংলিশটাই। তো দেখো ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই কটা চ্যাপ্টার থেকেই বিগত যত বছর প্রশ্ন হয়েছে এই কটা চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন হয়েছে। যেমন সংখ্যা, HCF LCM, দশমিক ভগ্নাংশ, সরলীকরণ, বর্গাকার ঘনমূল, গড়, বয়সের সমস্যা, করণীয় এবং সূচক, শতাংশ, লাভ এবং ক্ষতি, এছাড়া কি অনুপাত এবং অনুপাত সমানুপাত, এটা হবে। ঠিক আছে, অনুপাত এবং সমানুপাত, অংশীদারিত্ব, সরল এবং চক্রবৃদ্ধি সুদ, সময় ও কাজ, পাইপ এবং সিস্টার্ন, সময় এবং দূরত্ব, ট্রেনের সমস্যা, নৌকা এবং স্রোত। এরপরে আসছে 2D 3D, এটা হচ্ছে পরিমিতি এবং তার সাথে ট্রিগোনোমেট্রি। অ্যালজেব্রা থেকে তেমন কোয়েশ্চেন আসে না। আরেকটা জিনিস যেটা আসে অ্যালজেব্রা, বেসিক অ্যালজেব্রা অবশ্যই দেখে রাখা উচিত, কারণ যে কোনো সময় দিতে পারে। তোমাদের গোপী স্যার যা কোয়েশ্চেন করাবে সেই টাইপের বাইরে একটাও কোয়েশ্চেন হবে না। ঠিক আছে, বেসিক অ্যালজেব্রা, ঠিক আছে, বেসিক অ্যালজেব্রা আর লগ। তোমাদের গোপী স্যার যা যা করাবেন পেড ব্যাচে তার বাইরে কিন্তু একটাও কোয়েশ্চেন আসবে না। ওকে, তো মাথায় রাখবে অলওয়েজ পেড ব্যাচে যা করানো হচ্ছে, তোমার ইংলিশ বলো, রিজনিং বলো, বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যা করানো হচ্ছে ওর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। তো বাইরে ঘাটাঘাটি দরকার নেই বেশি, নিজে পড়তে গেলে অনেক জিনিস ঘাটবে, হ্যাঁ, সব ঘেটে ঘ করে ফেলবে, তারপরে দেখবে পাশও করলে না। তো সেটা যাতে না হয় মাথায় রাখবে, পেড ব্যাচ যেটুকুনি পড়ানো হচ্ছে ওটুকুনি পড়বে, বাড়তি কিচ্ছু পড়ার দরকার নেই। নেক্সট চলে আসো রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং এ মোট 8খানা চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন আসে। সিলেবাস অনেক বড় হতে পারে, সিলেবাস দেখে আমার কাজ নেই। 8খানা চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন হতে পারে। নন ভার্বাল সিরিজ, ওয়ার্ড রিলেটেড প্রবলেমস, অ্যানালজি, ওয়ার্ড অড ওয়ান আউট, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, মিসিং নাম্বার ইন ফিগার অ্যান্ড ব্লাড রিলেশন। এর বাইরে আবারও বলছি কোয়েশ্চেন হবে না। এছাড়াও এক্সট্রা চারটে আরো আমরা করিয়ে রাখবো। এই এক্সট্রা চারটে কি, ডাইস, ভেন ডায়াগ্রাম, লেটার সিরিজ এবং ফিগার কমপ্লিশন। এইগুলো আমাদের এক্সট্রা দেখে রাখবো, যেখান থেকে তোমাদের কোয়েশ্চেন হতে পারে। সব থেকে বড় সিলেবাস হচ্ছে জিকের। জিকের ক্ষেত্রে কোন কোন টপিক পড়বো? নৃত্য, সঙ্গীত, স্থাপত্য, সাহিত্য, লেখক, গুরুত্বপূর্ণ উৎসব, পুরস্কার, বিশেষ করে পদ্মা অ্যাওয়ার্ড, হচ্ছে তোমার ভারতরত্ন আর নোবেল প্রাইজ, জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত গান প্রতীক, গুরুত্বপূর্ণ দিন ও থিম, পার্ক স্যাংচুয়ারি, বিমানবন্দর, সমুদ্র বন্দর, কেন্দ্রশাসিত অঞ্চল, গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, এবং তার সাথে অলিম্পিক অ্যান্ড এশিয়ান গেমস, ক্রিকেট, ফুটবল। এবার অলিম্পিক হতে চলেছে, তো অলিম্পিক থেকে কোয়েশ্চেন দেবে। গুরুত্বপূর্ণ ট্রফি ও কাপ, ভারতীয় ক্রীড়াবিদ, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ক্রীড়া ইভেন্ট, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, সাহিত্য একাডেমি, নোবেল পুরস্কার, বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ পুরস্কার, প্রথম ব্যক্তি, প্রথম ভারতীয়, বই ও লেখক, গুরুত্বপূর্ণ সংস্থা, বিখ্যাত স্থাপনা, নতুন নামকরণ। এই সব কিছু থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন দেয়, যে 10 নাম্বার কোয়েশ্চেন থাকে। এছাড়াও বায়োলজির প্রচুর কোয়েশ্চেন এখানে কিন্তু অ্যাড করে দেয়। তো তাই জন্য নিশ্চিন্ত থাকো, যা যা পড়ানো হবে আবারও বলছি তার বাইরে কোয়েশ্চেন হবে না।
যারা যারা আগে পড়েছো তারা জানো, তারা তারা পারলে কমেন্ট করে দিও যে আমরা সত্যি বলছি না মিথ্যা বলছি। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। ওকে, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। তোমরা যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও, খুব সিম্পল উপায়, আমাদের ব্যাচের প্রাইস রাখা হয়েছে 1467 টাকা। কেন এত কম? তার পিছনে কারণ হচ্ছে যে আমরা চেষ্টা করি যে যাতে সবার কাছে অ্যাফোর্ডেবল থাকে। আমাদের পুরো কোর্স ফিস, 1 বছরের কোর্স ফিস এটা, তো পার ডে 3 টাকা করে রাখা হয়েছে। 365 × 3, এর থেকে বেশিই হবে। ঠিক আছে, তো এই রকম কোর্স ফিস রাখার পিছনে কারণ হচ্ছে একটাই, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। তুমি পার ডে 3 টাকা অ্যাফোর্ড করতে পারো না? তুমি তো পার ডে মানে তুমি নিজে ভাবো 20-25 টাকা তুমি এমনি খরচ করে দাও, সেখানে তুমি পার ডে 3 টাকা অ্যাফোর্ড করতে পারবে না? হ্যাঁ পারবে, পারবে তো। পার ডে 3 টাকা অ্যাফোর্ড করতে পারবে না? বা পুজোয় একটা জামা না হয় কম নিলে, পুজোয় একটা জামা কম নিলে তোমার একটা বছরের চাকরি হয়ে গেল না? তুমি এএনএম পেয়ে যাওয়া মানে তোমার গভর্নমেন্ট জব কনফার্ম। এএনএম পেয়ে গেলে মানে তোমার 2 বছরের পর থেকে তুমি 30K স্যালারি তুমি উইথড্র করবে। কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে? কোনটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে? তোমার কাছে পুজোর জামা বেশি ইম্পর্টেন্ট? যদি হয় পুজোর জামা বেশি ইম্পর্টেন্ট, তাহলে বলবো এই ভিডিওটা স্কিপ করে যেতে পারতে, এতক্ষণ দেখার কোনো প্রয়োজনই ছিল না। আর যদি মনে হয় যে না আমার কাছে 2 বছর পরের থেকে এই টাকাটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি ঠিক ভিডিওতে আছো, ঠিক জায়গায় আছো। আদারওয়াইজ ভিডিওটা এখানেই স্কিপ করে দাও, ভিডিওটা তোমার জন্য নয়। ওকে, এইবার আসছি যারা যারা ভর্তি হতে চাও, তোমার ইচ্ছা, কখনোই বলবো না যে ভর্তি না হলে পাস করবে না, তোমার ইচ্ছা সম্পূর্ণ। 9804030739 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দেবে। কি করবে? তোমার নাম, আমার নাম আমি লিখছি, তুমি তোমার নাম লিখবে। তো ওই হোয়াটসঅ্যাপে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি, ওকে, আর কোন ব্যাচে ভর্তি হতে চাও। তো যারা যারা এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হতে চাও তারা এএনএম জিএনএম লিখবে। আমাদের যে ব্যাচগুলো আছে, তোমার যেটা দরকার, এএনএম জিএনএম দরকার হলে এএনএম জিএনএম, তোমার হতে পারে তুমি জেন পাস পড়তে চাও, তাহলে জেন পাস। মাথায় রাখবে যে আমাদের এএনএম জিএনএম এর সাথে বিএইচএ কোর্সও একসাথে হয়ে যাবে। তোমার যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা বিএইচএও দিতে পারে। জেন পাসের সাথে তোমাদের এসএমএফডব্লিউবির প্রিপারেশন আমরা একসাথে করিয়ে দেবো, তাহলে এই দুটোর প্রিপারেশন তোমার একসাথে হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে এমস, এমস এর নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল, নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল। তো তুমি যেটার প্রিপারেশন নিতে যাও সেটা পাঠাতে পারো। অথবা তোমার মনে হচ্ছে স্যার আমি তো 3টেতেই বসতে চাই বা সব কটাতেই বসতে চাই, তারা মহাপ্যাক নিয়ে নিও, এই সব কটা ব্যাচ পেয়ে যাবে একসাথে। স্যার আমি খালি এএনএম জিএনএম আর জেন পাসে বসবো, তাতেও মহাপ্যাক নাও, তোমার বুদ্ধিমানের কাজ হবে দুটো ব্যাচ আলাদা না নিয়ে। তো তোমার যেটা প্রয়োজন, এই 3টে এক্সাম অথবা মহাপ্যাক। যদি মনে হয় স্যার এএনএম জিএনএম এ ভর্তি হবো, তাহলে এএনএম জিএনএম ই লিখে পাঠিয়ে দেবে। তাহলে কি বললাম, তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি এবং তার সাথে কোন ব্যাচে ভর্তি হতে চাও এটা লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। হোয়াটসঅ্যাপ করে দেওয়ার পর তোমাকে একদিনের মধ্যে তোমাকে জয়ন্ত বলে একজন বা আমি বা অন্য কোনো টিচার বা অন্য কোনো টেলিকলার তোমাকে কল করে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝিয়ে দেবে যে কিভাবে তোমায় ব্যাচে ভর্তি হতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে গাইড করে দেবে। আর আমি তোমাদের গাইড করে দেবো কিভাবে তোমাকে পাস করতে হবে। তোমাদের যা কমন পাওয়ার এই ব্যাচ থেকেই পাবে। তো এই ব্যাচের বাইরে তোমাকে হাজার গন্ডা জিনিস ভাবার দরকার নেই, ঘাটার দরকার নেই। ক্লাস রেগুলার করতে হবে ব্যাস, এটা আমার শর্ত যে ক্লাস রেগুলার করতে হবে। হতেই পারে স্যার একদিন ক্লাস মিস হয়ে গেল, 2 দিন মিস হয়ে গেল, সেগুলো তোমরা রেকর্ডেড ফরম্যাটে ক্লাসটা থাকবে। ক্লাসের রেগুলার ক্লাস যে তোমাদের করাবো আমি, সেগুলো যেমন রেকর্ডেড ফরম্যাটে থাকবে, তার সাথে মক টেস্টও থাকবে। কিন্তু এই ব্যাচে খালি যে তুমি ক্লাস পাচ্ছ তা নয়, তার সাথে মক টেস্ট পাবে এবং তার সাথে কিছু স্পেশাল বই পাবে যেটা নিজের কাছেই রাখবে। ঠিক আছে, কারণ আছে তার পিছনে যে ওই বইগুলোতেই সবকিছু রয়েছে। ঠিক আছে, তো ওই বইগুলো নিজের কাছে রাখবে এবং নোটস যেগুলো এই ক্লাসে দেওয়া হবে নিজের কাছেই রাখবে। কারণ তুমি টাকা দিয়ে কিনেছো, তুমি চান্স পাওয়ার জন্য কিনেছো, তুমি এটা মানে বিলিয়ে দেওয়ার জন্য কেননি যে অন্য কাউকে বিলিয়ে দিলে তারপরে নিজেই চান্স পেলে না। তো সেটা যাতে না হয়, ক্লাসে যেটা পড়াবো সেটা যাতে তোমার কাছেই থাকে। তুমি যে ক্লাসে নোটসটা বানাবে হ্যান্ড রিটেন নোটস, সেটা যাতে তোমার কাছেই থাকে। তো এটা মাথায় রেখে, কারণ এই ব্যাচের থেকেই সবকিছু আসবে, এর ব্যাচের বাইরে কিছু আসবে না। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে ক্লাসে পেড ব্যাচে। আর যারা যারা
আমাকে চেনো না, আমি হচ্ছি শুভাশিস ভট্টাচার্য। প্রায় 8 বছর ধরে আমি এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি। এই বছর কতজন পাশ করেছে খুব শিগগিরই তোমরা দেখতে পাবে, খুব শিগগিরই তোমরা চ্যানেলে দেখতে পেয়ে যাবে কারা কারা পাশ করেছে, কতজন পাশ করেছে। তুমি দেখে দেখে হাঁপিয়ে যাবে, আমি দেখাতে গিয়েও হাঁপাবো না, এত বেশি সংখ্যায়। তো আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি এই সব পরীক্ষার জন্য, আগামী দিনেও পড়াতে থাকবো, আগামী দিনেও গাইড করতে থাকবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, চলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই থামস আপ করে দাও, মানে লাইক দিয়ে দাও, এবং তার সাথে কমেন্ট করে জানাতে পারো তোমাদের মনে আর কোনো যদি প্রশ্ন থাকে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও। আর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পিন করা থাকবে, এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি পিন করে দেবো ANM JNM এর, তো সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।